স্বামীর সংসার ভালো লাগছে না, স্বামীর ব্যবহারও ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন। পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত। একজন ডিভোর্সি মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য অনলাইনে অনেক পুরুষ আছে, কিন্তু বাস্তব জীবনে কেউ নেই। বিবাহিত হয়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসা সব থেকে বড় বোকামি, কারণ সেই পুরুষ তোমাকে ভালোবেসে হোটেলে নিয়ে যাবে, কিন্তু কখনো ঘরের বউ করবে না। কথাটা কিন্তু 100% সত্যি। ডিভোর্সের পূর্বে উকিলের সাথে পরামর্শ করার আগে একজন ডিভোর্সির সাথে পরামর্শ করুন। যে বাবার সংসারে একা থাকে, তাহলে আশা করি বাস্তবতা সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আসলে একটা সম্পর্ক শেষ হওয়া মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে, তার আইডিটাও সার্চ দিলে লিস্টে থাকে, শুধু মানুষটাই আর অধিকারে থাকে না। আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলার নেই। যত অভিযোগ সব আমার জিজের জীবনের উপর। ডিভোর্সি নারীকে বিয়ে করা সুন্নত। ডিভোর্সি নারী বিয়ে করলে সংসার জীবনে সুখী হবেন, তবে ডিভোর্সের কারণ যাচাই বাছাই করে বিয়ে করবেন। শত শত ডিভোর্সের মূল কারণ হচ্ছে ছেলের মা ও বোনের সর্দারি। হয়তো আমার চোখে পানির দাম তোমার কাছে নেই, কিন্তু কারো কাছে এই চোখের পানির দাম অনেক বেশি। মুহূর্ত যদি কেনা যেত, তাহলে টাকা জমিয়ে কিছু মুহূর্ত বারবার কিনতাম। বাস্তবতা কখনোই মায়াবী হয় না, কিন্তু সেই কঠিন বাস্তবতাই আমাদের গড়তে শেখায়, জিততে শেখায়। স্বপ্ন দেখে যারা, তাদের সবচেয়ে বড় পরীক্ষা হয় বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়ানো। বর্তমান সম্পর্কগুলো এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। আজকাল সবার কথা শুনে মনে হয় তাদের বড় বিরক্ত করি। কি করে কাউকে বোঝাবো যে কিভাবে আমি প্রতি রাতে ঘুমরে মরি? আচ্ছা, তাই একে একে আমায় করে দাও পর। আমার সঙ্গী হোক কলমের বিরহের জ্বর, শুধু বলে দাও আমায় কি দোষ আমার। তাহলে এই ভুল আর করবো না বারবার। হয়েছি আজ আমি বিরক্তির কারণ সবার, তাই চললাম আমি একাকিত্বের শহরে আবার। আমায় তোমরা যারা অবহেলা দিলে, তারা পিছু দেখো না আর, দেখো না আর। কষ্ট পৃথিবীতে অভিযোগ করতে করতে একটা সময় আমরা বিরক্ত হয়ে যাই, তখন আমাদের আর কোনো অভিযোগ করতে ইচ্ছে হয় না। অভিযোগগুলো ক্ষত বিক্ষত হতে হতে দম বন্ধ হয়ে মরে যায়।